আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 14 জুলাই সোমবার 2025 বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হালকা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তবে এ থেকে লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বাংলায় ভ্যাপসা গরম শুরু হয়েছে। বাংলার আকাশে মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ, এরকম অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে বাংলায় কোনো লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা নেই, তবে মৌসুমী বায়ুর প্রভাবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দেশের বন্যা কবলিত এলাকায় সিলেট, সুনামগঞ্জ, ফেনী, নোয়াখালী অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়া শুরু করেছে। আগামী 72 ঘন্টায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বন্যা পরিস্থিতি। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 14 জুলাই সোমবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 14 জুলাই সোমবার সকালের দিকটাতে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলায় আংশিক মেঘাচ্ছন্ন এবং আংশিক পরিষ্কার, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, এরকম একটা সম্ভাবনাময় পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা ঢাকা বিভাগের আকাশটাতে দেখতে পাচ্ছি আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে, মৌসুমী বায়ু, এবং মাঝে মাঝে কিন্তু রোদ এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হবে। তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা দোহার, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। এছাড়াও আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হবে। তবে বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, নাটোর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাবনা, লালপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন এবং আংশিক পরিষ্কার, এরকম অবস্থা বিরাজমান থাকবে। তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম,